আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আশা করি ভালো আছেন। প্যাসিভ ইনকাম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলছি। আজকে যে সেশনটি আপনাদের সামনে নিয়ে আসছে আসলে মূলত এটি হলো প্রশ্ন উত্তর পর্ব সেশন। আমাকে অনেকেই মেসেঞ্জার এবং চ্যানেলের মধ্যে এবং আমার ফেসবুক যে পেজ এবং গ্রুপগুলো আছে সেখানে অনেকেই বলেছেন, ভাইয়া যারা আমরা নতুন তাদের জন্য যদি একটা প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, যারা আমরা প্রশ্ন করি নিয়মিত সেখান থেকে উত্তরগুলো যদি রেগুলারিটি দিতেন তাহলে আমরা অনেক উত্তরগুলো পেয়ে শুরু করার ব্যাপারে অথবা কোথা থেকে শুরু করব, কিভাবে করব না করব, এবং আমাদের কিছু জটিলতা থেকে যায় বা আমাদের কিছু কোয়ারি থাকে সেগুলো যদি আপনি একটু উত্তর দিতেন তাহলে আমাদের শুরুটার দিক থেকে সুবিধা হতো। সে ধারাবাহিকতায় করব ভেবে প্রায় 1 মাস পার করে ফেলেছি। মাঝে আমি অসুস্থ ছিলাম, অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ নিজেকে মনে করছি, আর আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। তো আমি এখন থেকে প্রতি শনিবার, আজকে শনিবার, প্রতি শনিবার থেকে আমরা ইনশাআল্লাহ রেগুলার প্রতি এক সপ্তাহ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে যেগুলো অবশ্যই উত্তর দেওয়ার মতো, জানার মতো, সেগুলো নিয়ে আমি প্রতি শনিবার আপনাদের সামনে হাজির হব এখন থেকে ইনশাআল্লাহ। তো এখন শুরু করি যে আজকে আমাদের প্রথম প্রশ্নোত্তর পর্ব, প্যাসিভ ইনকাম বিডির প্রথম প্রশ্নোত্তর পর্ব 1, সেশন 1 বা ধারাবাহিকভাবে আজকে আমাদের প্রথম পর্ব। এখানে প্রশ্ন মোটামুটি 19টা প্রশ্ন আছে। আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করবো। আমার যতটুকু নলেজ আছে এ ব্যাপারে, আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটার মধ্যেই দিব। আমার উত্তরগুলো যে 100% আপনাদের মনোভূত হবে, হতে পারে, না হতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমি যতটুকু জানি সেটার উপর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন যে ভাই করেছেন, আমি প্রশ্নগুলোর মানে যারা করেছেন তাদের নামটা নিয়ে আসেনি, জাস্ট কপি করে প্রশ্নগুলোকে আমি একটা শিটের মধ্যে রেডি করেছি। না হলে পড়তে সুবিধা, আমাদের ফেসবুকে পাতা থেকে পড়তে কষ্ট হয় ছোট লেখা, আমি একটু বড় করে প্রিন্ট দিয়েছি। তো প্রশ্ন এখানে নাম্বার 1, বাংলাদেশের বড় বড় অ্যাফিলিয়েটদের কোর্স কিনেছি, ইউডেমি থেকেও কোর্স কিনেছি, কিন্তু ভাইয়া কোনো কিছুই করতে পারছি না। এক্ষেত্রে আপনার যদি একটু পরামর্শ পেতাম। প্রশ্নগুলা যে ভাই করেছেন যে বড় বড় অ্যাফিলিয়েটদের কোর্স কিনেছেন, আবার ইউডেমি থেকেও, ইউডেমি আমরা জানি বড় একটা অনলাইন কোর্স সেল করার একটা বড় একটা প্ল্যাটফর্ম আমাদের দেশে, যেমন এখন ইনস্টাকোরিয়া আছে, তারপরে হলো আপনার রেপ্টো আছে আমার জানা মতে, এরপরে আছে eShikhon.com আছে, এরকম অনেকগুলো অনলাইনে কোর্স সেল করার মতো আছে। এর মধ্যে ইউডেমি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম বলা চলে, সেখান থেকেও কোর্স কিনেছেন। যাই হোক ভাই, আমি এই ধরনের প্রশ্ন প্রায়ই পাই যে অনেকের কোর্স করেছি ভাইয়া কোনো কিছু হয়নি আমার দ্বারা, এখন কি করা উচিত। তো আপনারও সেম প্রশ্নই বলা চলে। তো আপনি অনেকের কোর্স কিনেছেন, আসলে আমি মনে করি যাদের কোর্স কিনেছেন দোষটা কোর্সওয়ালাদের না বা কোর্স বিক্রেতাদের না। আপনি কোর্স কিনেছেন, আপনার নিজে কোর্সটা কেনার পরে কতটুকু সময় দিয়েছেন আমি জানি না, কিন্তু বা আপনি আমাকে বলেন না এই ব্যাপারটা। আমার মনে হয় শুধু কোর্স কেনাটা বড় কথা না, আর একটা ব্যাপার হলো যাদের কোর্স কিনেছেন বা যেখান থেকে দিয়েছেন সেখানে সাপোর্ট সিস্টেমটা কেমন ছিল, আপনি কেন কিছু করতে পারেন না। এখানে তো এই আসলে আপনার সাথে ডিটেলস বা লাইভে কথা বললে তাই জিনিসটা আরও বেশি ভালো হতো। তা আমি যতটুকু বুঝছি বা যাদের সাথে কথা বলেছি এ পর্যন্ত তাদের উপর বেস করে কথাগুলো উত্তর দিচ্ছি যে আপনি কোর্স কেনাটা ভাইয়া বড় কথা না। কোর্স কেনা, কোর্স শেখা বা ইউটিউব থেকে অনেক রিসোর্স আছে। আপনি আসলে নিজে কিছু করতে চাচ্ছেন বা করতে পারবেন বা করবেনই, এরকম আপনি কতটুকু নিজের প্রতি কনফিডেন্স নিয়ে আপনি কাজটা শুরু করেছিলেন। কোর্সটা অনেকেই, আমি মনে হয় একটা কোর্স কিনে কিছু শিখে আমি কিছু টাকা আর্ন করবো, এরকম চিন্তাভাবনা থেকে অনেকে শুরু করে সেটা চিন্তাভাবনাটা। আসলে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন যায়, কোর্সটা কেনার পর যখন কিছু কিছু টেকনিক্যাল কাজ করতে গিয়ে আটকে যায়, কিছু কিছু জায়গায় বুঝতে পারছেন না কি বলছে মেন্টর বা এখানে কি বলা হয়েছে, ওইখানে যদি আপনি সাপোর্টটা ইনস্ট্যান্টলি না পান, সহযোগিতা না পান যাদের কাছ থেকে কোর্স নিয়েছেন অথবা যে প্ল্যাটফর্ম থেকে কোর্স কিনেছেন, তাহলে কিন্তু একটা সময় আপনি ডিমোটিভ হয়ে যাচ্ছেন। মানে আপনার অগ্রসর হওয়ার রাস্তা পাচ্ছেন না যে আমি এখন কি করবো, আমি তার ফার্দার যে আগাবো এখানে কি করা উচিত ছিল, এই ধরনের কিছু কারণে আটকে যান। আমার পরামর্শ হলো আপনি যাদের কাছে নিয়েছেন আপনি তাদের একটু সাপোর্ট সিস্টেম যদি থাকে তাহলে সেখান থেকে নিয়ে একটা টাইম ফ্রেম রেডি করেন যে আমি আগামী 1 মাস থেকে 3 মাসের মধ্যে এইভাবে আগাবো, প্রথমে এই লেসন শেষ করবো, প্রথমে এটার পরে এটা, এইভাবে একটা আপনি একটা সিলেবাস নিজে নিজেই তৈরি করেন। তারপর ওইভাবে প্রতিদিন একটা, সবচেয়ে বড় কথা এখানে ইম্পর্টেন্ট হলো যে রেগুলারিটি মেনটেন করা। আপনি প্রতিদিন 1 ঘন্টা দেন, 2 ঘন্টা দেন, রেগুলার সময় দেন। 3 মাস আমি প্রতিদিন 1 ঘন্টা করে দিলেও কিন্তু মাসে 30 ঘন্টা, 90 ঘন্টা, 90 আওয়ার্স ইজ এ হিউজ টাইম আপনি বলা চলে যদি আপনি শেখার জন্য এটা ব্যবহার করেন। আপনি সেই ব্যাপারে একটু খেয়াল করুন। আমার পরামর্শ, আপনি টাইমটা ম্যানেজ করেন, রেগুলারিটি মেনটেন করেন এবং যাদের কাছে নিচ্ছেন তাদের সাপোর্টের সাথে যোগাযোগ করেন।
আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, আমার 50,000 ইনকাম দরকার নেই, মাসে 20,000 ইনকাম করতে হলে কি কি করতে হবে, কত টাকা লাগবে, দয়া করে বিস্তারিত জানাবেন। আসলে 50,000 টাকা ইনকাম করার আপনার দরকার নাই, কারো আবার 1 লাখ টাকা নিচে হবেই না। অনেকেই আছেন আমার কাছে করোনাকালীন সময় অনেকে অনেক বড় বড় সেশন থেকে আপনার বড় বড় কর্পোরেট লেভেল থেকেও চাকরি হারিয়েছেন, বা ইনকামের যে স্যালারিটা ছিল সেটা অর্ধেকে নিয়েছেন, যার কারণে অল্টারনেটিভ তাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে। তাদের কিন্তু ফার্স্ট টাইম নিডই হলো ভাইয়া 3 থেকে 4 মাসের মধ্যে আমার 50,000 টাকা আর্ন করতে হবে, 1 লাখ টাকা আর্ন করতে হবে। আবার কারণ হ্যাঁ আপনার মতো 20,000, কেউ বলছে ভাই আমার 10,000 টাকা হয়ে হবে, কেউ বলছে ভাই আমার 5,000 টাকা তো শুরু করি। আসলে এক একজন নিড এক এক রকম, নিড অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, বিস্তারিত বলতে যেটা বোঝাচ্ছি কি কি করতে হবে 20,000 টাকা ইনকাম করতেও জানাবেন। আসলে 20,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করতে একই জিনিস লাগবে। আপনি প্রথমে লাগবে আপনার নিজের আমি কয়েকটা বই আমি নাম্বারিং করি। ধরেন 1 নম্বর লাগবে আপনার ইচ্ছা শক্তি, আপনি 20,000 টাকা ইনকাম করতে চাচ্ছেন, এই মেন্টালিটি আপনাকে গ্রো করা, বা আপনার নিজের আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সেট করা, আমি 20,000 টাকা আগামী 3 মাস পরে অনলাইন থেকে ইনকাম করবই করবো ইনশাল্লাহ। এটা প্রথম মাইন্ড সেট আপ আপনাকে রেডি করতে হবে। সেকেন্ডলি, নেভার গিভ আপ, কখনো হতাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। শিখতে যাওয়ার পর অনেকেই কিন্তু প্রথমে যে উদ্যমটা নিয়ে শুরু করেন, পরে কিন্তু এটা থাকে না। অনেক সময় টেকনিক্যাল যখন বিষয়গুলো আপনার সামনে আসে তখন কঠিন মনে হয়, আপনি হতাশ হয়ে যান, বা সাপোর্ট যদি ঠিকঠাক মতো না পান, যাদের কাছ থেকে কোর্স নিয়েছেন বা কোর্স করছেন, আমার কাছে এরকম অনেকে আছে, একটু সাপোর্টে দেশে দেখে মন খারাপ হয়ে যায় তাদের, যে তারা হতাশ হয়ে যায়। আমি তাদেরকে বলি না, এটা হাল ছাড়া বিষয় না ভাই। একটা দিন 2টা দিনে যদি অল্পতে হতাশ হয়ে যান, তাহলে আপনি কিভাবে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন? তা আপনাকে 2 নম্বর হলো যে আপনাকে নেভার গিভ আপ, হাল ছাড়া যাবে না। 3 নম্বর হলো যে আপনি টেকনিক্যাল যেহেতু এটা কাজ, আপনাকে অবশ্যই বাসায় একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে। খুবই যে হাই কনফিগারেশন এমন না, মোটামুটি 2-এর 4 কোর টু আগে যেটা ছিল সেটা হলে চলবে। যাদের কোর i3 4 5 যা আছে, কোর i4 নাই, যেটা আছে আলহামদুলিল্লাহ চলবে। এটার জন্য 2GB, এখন তো 4GB আসে মিনিমাম র্যাম, 4GB র্যাম হলে কনফিগারেশন হবে। এরকম একটা পিসি থাকা দরকার, ইন্টারনেটের লাইন থাকা জরুরি। যাদের ব্রডব্যান্ড কানেকশন নাই তারা মোবাইল ডেটা দিয়েও শিখতে পারবেন আশা করি। আমার অসুবিধা দেখি না, আমি প্রথম থেকে নিজেও মোবাইল ডেটা ইউজ করি, অনেক কোর্স শিখেছি। সে মোবাইল ডেটা ইউজ করবেন। আর তারপরে কি লাগবে একজনের, 3 নম্বর তো বললাম যে আপনার একটা এক্সিসের জন্য পিসি লাগবে। চতুর্থ হলো আপনি যে কোনো অনলাইন যদি প্ল্যাটফর্ম ইউজ করেন, তাহলে আপনি যে কোনো একজন মেন্টরের সাহায্য নিতে পারেন, অথবা কোনো কোর্স নিতে পারেন, পার্সেল রেডিমেড কোর্স নিতে পারেন। যেমন একটা ইউটিউবের কথা বলেছেন, সেখান থেকেও নিতে পারেন। লোকালি অনেক ইনস্ট্রাক্টর আছে, সেখানেও কোর্স আছে। আপনি যে কোনো একটা কোর্স নিয়ে হবে কি, ধারাবাহিকতা থাকবে, সিকোয়েন্স থাকবে। আপনি ইউটিউবে আসলে স্টেপ বাই স্টেপ, আপনি যদি বলেন হাউ আই লার্ন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আপনার বিশেষ করে পাকিস্তানি, ইন্ডিয়ান অনেকগুলো ভিডিও সিরিয়াল আকারেই পাবেন। তবে ভাষাগত একটা সমস্যা হবে, আমরা অনেক ইংলিশ সিরিয়ালটা পাবেন। আপনি মনে করি বাংলাদেশি অনেক ভালো ভালো মেন্টরের কোর্স আছে, তাদেরটা নিয়ে নিতে পারেন, নিলে সুবিধা হবে। তাদের সাপোর্ট পাবেন, প্লাস তাদের ধারাবাহিকতা সিরিয়ালই পাবেন, কোনটার পর কোনটা করবেন। এভাবে আপনি একটা সাপোর্ট নিতে পারেন। এরপরে আপনি পঞ্চম হলো আপনি শুরু করে দেন বিসমিল্লাহ বলে, ইনশাল্লাহ আশা করি পারবেন। আপনি বলছি প্রথম সেট আপটাই আপনি পারবেন, এই সেট আপটা করা। সেকেন্ডলি হলো হাল ছাড়া যাবে না, কোনো অবস্থাতেই করতেই হবে, নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। 3 নম্বর আপনার একটু এক্সিস দরকার, পিসি এবং ইন্টারনেট লাইন। চতুর্থত কোনো একটা ভালো মেন্টরিং কোর্স আপনি নিতে হবে, নিলে ভালো, নিতে হবে ঠিক না, আপনি নিলে পরে আপনি যেমন সিকোয়েন্সের জন্য বা প্রথম শুরু কোথা থেকে হবে, তারপরে কী করতে হবে, তারপরে কী করবে, সাপোর্টের জন্য আপনাকে অবশ্যই একজনের কাছে দ্বারস্থ হলে ভালো হয়। না হলে অনলাইন থেকেও আপনি টাইম বেশি নেবে, আপনি অনেক সময় সিকোয়েন্সটা পাবেন না, তা আপনি বেটার একজনের কোর্স নিতে পারেন। এই হলো টোটালি। এবং পঞ্চমত আপনি শুরু করে দেন। 3 নম্বর প্রশ্ন একটু বড় উত্তর হচ্ছে, আমার মনে বোঝানোর জন্য আমি একটু কথা লম্বা করে ফেলছি, আশা করি কেউ বিরক্তি হবেন না। আপনাদের জন্য আমি উত্তরগুলো দিচ্ছি। ভাই আপনি আবার নতুন বেস কবে করাবেন? এটা আমার মনে হয় আগের মেম্বার যারা ছিলেন উনিদের মধ্যে একজন করেছেন। এতে আপনার নতুন ব্যাচ ইনশাল্লাহ আমি জুন মাসের 17 তারিখের বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। যারা করতে চাচ্ছেন সাপোর্টের আপনার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনি পেয়ে যাবেন। কোর্সের ব্যাপারে সব ডিটেলস আপনাকে মডিউল প্রদান করবে, আপনি সেখান থেকে ডিটেলস আপ জানতে পারবেন। আর কোর্স করানোর নতুন ব্যাচে আর একটা কথার ব্যাচে ভর্তি হওয়ার আগে আপনাকে বললাম, ওই যেগুলো মাইন্ড সেট আপটা করা এক্সারসাইজগুলো আছে কিন্তু এগুলো আপনার ঠিকঠাক থাকে, তারপরে দয়া করে যোগাযোগ করবেন। 4 নম্বর প্রশ্ন বলছেন কোর্সের তো অভাব নেই, আমি নতুন হিসাবে বুঝবো কীভাবে কোনটি আমার জন্য ভালো হবে?
হ্যাঁ, কোর্সের তো অভাব নাই, এটা ঠিকই বলছেন। কোর্স ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন, এটা এটা নির্দ্বিধায় বলতেই হবে। কোর্স ওয়ান কাইন্ড অফ বিজনেস, ভালো প্রফিটেবল বিজনেস বলতে হয়। তো এখন আপনি নতুন হিসাবে কিভাবে বুঝবেন, এই জন্য আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। বাংলা কথা যেটা, আপনারা একটা, আমি মনে করি সবাই ইনশাল্লাহ একটা ম্যাচিওর পারসন এখানে যারা আসবেন বা কোর্সের জন্য আমাকে প্রশ্ন করেছেন। তো আসলে ব্যাপার হলো যে আপনি তো এত সব কিছু ভালো মন্দ বোঝার বিচার করার ক্ষমতা আশা করি আপনার আছে। আপনি অনেকগুলো গ্রুপ আছে, সার্ফ বাংলাদেশ, তারপরে এএমজেড অ্যাফিয়ার বাংলাদেশ, ফাইবার গ্রুপ আছে, অনেকগুলো অনলাইনের কমিউনিটি আছে ফেসবুকের মধ্যে, ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে। আপনি একটু যদি কিছুটা সময় দেন, এক সপ্তাহ পরে একটু ঘাটাঘাটি করেন, এই যে যে টপিকটা শিখতে চাচ্ছেন সেটার উপর একটু সার্চ করেন, দেখেন কাদেরগুলো আসেন বা কে কী রিকমেন্ড করেন বা বিভিন্ন কমিউনিটিতে কোনো প্রশ্ন করেন, তাদের অ্যান্সার উপর বেস করে আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি করতে পারেন। তবে দুইটা জিনিস খেয়াল করবেন যাদের প্রশ্ন, একটা হলো যে কোর্সটা যাদেরটা নেবেন উনি কোর্সে এখন আসলে টিল নাও ইনভলভ আছেন কিনা। অনেকেই কোর্স এখন করান বা আগের কোর্সগুলো রয়েছেন কিন্তু ডিরেক্টলি এখন ইনভলভ নাই, উনি অন্য কাজে বিজনেস করেন বা ব্যস্ত আছেন। ডিরেক্টলি উনি আপনাকে হেল্প করবেন কি না, কোর্স রেডিমেড করে রেখেছেন, ওটা পারচেস করার পরে সাপোর্টটা কতটুকু জোরদার আছে, সাপোর্টের অবস্থাটা কি, তার সাথে সরাসরি কথা বলা যাবে কি না, যার যার ভিডিও দেখে মোটিভেট হবেন তাকে পাবেন কি না, ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখাটা সবচেয়ে বড় জরুরি। কোর্স কেনার পরে যদি সাপোর্টের কমতি হয়, আপনার মন মতো সাপোর্ট না হয় বা সাপোর্টের জন্যই আপনার অনেক সময় আসলে পিছিয়ে পড়ে ম্যাক্সিমাম মানুষ, আপনি বিশেষ করে এগুলো দেখে শুনে রিয়েল সাপোর্ট অবস্থা দেখে এবং কোর্সের মানটাও কেমন, যে শেখাচ্ছেন উনি এই লাইনে কতদিন বা উনি কতটুকু কী করেছেন, কতটুকু সাকসেস হয়েছেন, এগুলো জানা জরুরি। তাহলে আপনি আশা করি ঠকবেন না টাকা ইনভেস্ট করার মাধ্যমে। 5 নম্বর, কোর্স তো সুন্দর একটা কোর্স না। 5 নম্বরে যে প্রশ্নটা আছেন, কোর্স তো নয় সব ধান্দা। কোর্স তো নয় সব ধান্দা, মানে যারা কোর্স করেন সবই ধান্দা। অনলাইনে আর দরকার কি, ফ্রি কোর্স করার নক দিয়ে যে ভাই প্রশ্নটি করেছেন আমার জন্য, কোর্স তো নয় সব ধান্দা, অনলাইনে আর দরকার কি, মানে অনলাইনে আর কিসের কি ইনকামের দরকার, কোর্স করে তো ভালো টাকা ইনকাম করতেছেন আপনারা। যদি আবার দেখেন প্রশ্ন করছেন ফ্রি কোর্স করে নক দিয়ে, হ্যাঁ যে প্রশ্নটি করেছেন যদি উনি শুনে থাকেন আজকের উত্তর পর্ব, তাহলে আমি আপনাকে বলবো হ্যাঁ ফ্রি কোর্স অবশ্যই। ফ্রি কোর্স ঠিক এভাবে সিকোয়েন্সি করানো হয় না। ইউটিউবের চ্যানেলে, আমার চ্যানেল যেরকম আছে, অনেক চ্যানেল এরকম আছে অসংখ্য। আপনি যদি ইচ্ছা করেন আপনি অনলাইন থেকেই পুরো কোর্সে, সত্যি কথা বলতে আমি এখনও কোনো পেইড কোর্সের মধ্যে যাইনি, আমি ফ্রিতে ইনশাল্লাহ আমি গুগল থেকে, ইউটিউব থেকে, এবং কিছু মানুষ কোর্স কিনেছে তাদের সহায়তা, আমি কিনিনি, তারা আমাকে দিয়েছিল বা একটু দেখেন তো কেমন কোর্সটা। তাই সেভাবে আমি বিভিন্ন রিসোর্স থেকে কোর্স শিখেছি আলহামদুলিল্লাহ, এখন টুকটাক করতে পারি। প্রফেশনাল নিজেকে দক্ষ বলবো সেটাও না, আবার খুব জানারি বেসিক লেভেল সেটাও না, মিড লেভেল আছে আলহামদুলিল্লাহ। আমি যেটা যতটুকু বুঝি এবং যতটুকু ইনকাম করছি আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি নিজের প্রতি। আমি আশা করি আমার এর প্রতি কোনো অভিযোগ বা আমার কোনো অতৃপ্তি বা না অপ্রাপ্তি নাই। তাই আপনার সবই ধান্দার ভাবে ঠিকই বলেছেন। আসলে ধান্দার ব্যাপার হলো, ধান্দার যে শব্দটা, ধান্দাটা হলো যে তারাই, যারা আমি বললাম যারা কোর্স করাচ্ছেন কিন্তু নিজেই এগুলোর প্রতি তেমনটা সাকসেসফুল না, কিছুদিন নিজে কিছু ইনকাম করেছেন $2, $4, $5 বা কিছুদিন ভাবছে অনেক প্ল্যাটফর্মে, তারপর উনি আর নাই, এখন দেখেন কোর্স করে তো ভালো প্রফিট হওয়া যায়। এইসব ব্যক্তি আপনি খুঁজে বের করবেন। আপনার দুনিয়াতে এত সব কিছু বোঝেন, 24 আওয়ার্সের 50 ঘন্টা মানে 12 ঘন্টা ফেসবুক বা অনলাইনে থাকেন, আপনি আশা করি বিচার করার ক্ষমতা আপনার আছে। আপনি এগুলো পড়ে বিচার করতে চান করে তাদের কাছে যাবেন, তারা ধান্দা করেন। আচ্ছা, 6 নম্বর, আপনি এএমজেড বাংলাদেশ গ্রুপে নিয়মিত লেখেন না কেন? আচ্ছা, একটা গ্রুপের কথা বলছি, সেখানে আমি লিখতাম মাঝে মধ্যে। আপনি লিখে অত্যন্ত তথ্যবহুল থাকে, দয়া করে আমাদের জন্য একটু উপকার করবেন, আপনি আবার রেগুলারলি লিখবেন। তাই ইনশাল্লাহ আমি আসলে লেখা হয় না, এর মাঝে আমি অসুস্থ ছিলাম একটা কারণ, দ্বিতীয়ত আমি কোর্স করানোর দরুন আমি গত সেপ্টেম্বর থেকে অনলাইনে কোর্স নিয়ে আসছি এবং আমি শেখাতে গিয়ে নিজে একটু সময়ের স্বল্পতার কারণে ম্যানেজ করতে হয়েছে, নিজের কাজও করতে হয়েছে, যার কারণে দেখাদেখি হয়ে ওঠেনি। এবং আমার একটা অলরেডি সাইট আমি আপনাদের জন্য ওপেন করবো ইনশাল্লাহ আগামী মাস থেকে, সেটা হলো ইব্রাহিম লার্নিং একাডেমি, ibrahimlearningaccademy.com। এখন এটা জাস্ট একটা থিম, সেটাতে আছে ডেমো থিম, এবং এখান থেকে রেগুলার ইনশাল্লাহ আমার লেখা পাবলিশ হবে, গ্রুপেও যাবে ইনশাল্লাহ, তখন থেকে পাবেন। 7 নম্বর, আপনার চলমান প্রজেক্টগুলোর বর্তমান অবস্থা কি? হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ আমার 2টা চলমান প্রজেক্ট রয়েছে। আমি
প্রতিটা গ্রুপে প্রায় 25 জন করে 50 জন অ্যাভারেজ স্টুডেন্ট আছে প্রত্যেকটা প্রজেক্টের আবার ইনভেস্ট করেছে সবাই। তো আমরা এটা আসলে 4 রানি পর্যন্ত হয়েছে, 100 ভাগে যদি বলেন 25% আমরা আগিয়েছি। একটা সুসংবাদ হলো যে আমি অসুস্থ থাকাকালীন অবস্থার ঠিক 1 মাস আগে প্রজেক্টটা শুরু করেছিলাম। 1 মাস পরে আমি অসুস্থ হয়ে পড়ি, মাঝে আমার শ্বশুর উনি মারা যান, তাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়। আমি ভেবেছি যে আমি একটু পিছিয়ে গিয়েছি, তারপরেও আমি বলবো আমাদের প্রজেক্টের 3 মাস বয়স হতে চলেছে। এর মধ্যে আমাদের একটা প্রজেক্টের একটা অ্যাকাউন্টে মেবি এরকমই হবে $19-20 বা এরকম সামথিং, বা আরও বেশি, মেবি বেশি হবে। আর একটাতে মনে হয় $18-19 বা $12-14 এরকম হবে। দুইটাতে ইনকাম শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল আমরা 2টা প্রজেক্টের সাইটের জন্য আমরা পেয়ে গিয়েছি। আর আমাদের যারা মেম্বার ছিলেন তাদেরও একটু মানে গাফলতি ছিল বলা চলে, তাদের কমতি ছিল, কারণ আমি অসুস্থ থাকার কারণে তারাও একটু লিভ নিয়েছে, অনেকে হতাশ হয়ে গেছে আমাকে না পেয়ে, যার কারণে ওখানে একটু কম মানে যেভাবে অ্যাচিভমেন্ট হওয়ার কথা কমে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি ওটা এখন থেকে আমরা আবার শুরু করেছি রেগুলারিটি। আমরা এটা নিয়ে আমরা কেস স্টাডি করব। আমাদের যে প্রজেক্টগুলো আছে চলমান, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলের মধ্যে বা আমাদের ফেসবুক পেজে যে পেজগুলো আছে সেখানে আমরা নিয়মিত কেস স্টাডি দিব আমাদের প্রজেক্টগুলো নিয়ে। আশা করি ওখান থেকে আপনারা অনেক কিছু ইনসাইট পাবেন এবং এতে আপনাদের উপকারী হবে আশা করি। আচ্ছা, তারপরে 8 নম্বর, অ্যামাজন নিয়ে যদি আমি 1 টানা 3 মাস কাজ করি তাহলে কেমন ইনকাম করা যাবে? আলহামদুলিল্লাহ 3 মাসে আপনি যদি টার্গেট ফিল করেন, আসলে ইনকাম তো অনেকভাবেই অ্যামাজন থেকে করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি 3 মাসে 1 টানা কাজ করেন তাহলে ইনকামটা মোটামুটি শুরু করতে পারবেন, ভালোই করতে পারবেন আশা করি। কত টাকা ইনকাম হবে এটা বলা যাবে না, এটা হয়তো আপনার জন্য $100 হতে পারে, কারোর জন্য $50 হতে পারে, কারোর জন্য নাও হতে পারে। 3 মাস যদি 1 টানা কাজ করেন তবে কিছু না কিছু যেটা বেনিফিট হবে, আপনি অবশ্যই ভালো কিছু শিখবেন এবং 3 মাসের মধ্যে আপনি এতটুকু কনফিডেন্স বিল্ড আপ করবেন, ইনশাআল্লাহ আমি এখন পারবো। হয়তো এখন অল্প পরিমাণ ইনকাম এসেছে, ইনশাআল্লাহ আরও 3 মাস সময় দিলে আমি ভালো কিছু করতে পারবো। এই বিল্ড আপটা, কনফিডেন্সটা আপনার মধ্যে গ্রো হবে আশা করি। 9 নম্বর, আপনি কত ইনকাম করেন এ ব্যাপারে কি একটু বলতেন? আসলে আমি কত ইনকাম করি, আমি 2 ভাবে ইনকাম করি সোজা কথা, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো যে আমার মোটামুটি গুলশানে একটা যে অফিসে বসে ভিডিওটা করছি, সেখানে টুকটাক ট্যুরস অ্যান্ড ট্রাভেল ছিল। আপনারা যারা জানেন, ব্যবসা বোঝেন, ট্যুরস ট্রাভেল গত 1.5 বছর মতো খুবই বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। তারপরে আশা করি বসে থাকি, আলহামদুলিল্লাহ যত পুরাতন অনেক ক্লায়েন্ট আছে এখনও নক দেন, আবার একটু স্বাভাবিক হলে আবার ঠিক হয়ে যাবে, এই আশায় বসে আছি। এটা একটা বিজনেস। আর আরেকটা হলো আমি অনলাইন থেকে ধরেন অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, তারপরে গুগল অ্যাডসেন্স আছে, ফাইবারে টুকটাক কাজ করা হয়, ফ্রিল্যান্সার একসময় নিয়মিত সময় দিতাম, আপওয়ার্কেও কাজ করতাম, মানে ওডেক্স যখন ছিল তখন থেকে। আপওয়ার্কে এখন মোটামুটি কাজ করা হয় না, কিন্তু ফাইবার টুকটাক এখন করা হয়। মিলাইছিলা ইনশাআল্লাহ ভালো আছি। আর কত ইনকাম করেন এই ব্যাপারে, ইনকামের তো আসলে অনলাইনের কোনো ঠিক ঠিকানা নেই। আমার একটা ভিডিও আছে, আমি অ্যামাজন থেকে কত টাকা ইনকাম করি, ছোট্ট পরিসর একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, চ্যানেলে আছে, সেখান থেকে একটা আইডিয়া পাবেন। ভাই, আপনার শেখানো আমার কাছে ভালো লাগে, এইগুলো কি ধারাবাহিকভাবে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়? হ্যাঁ, আপনি বুঝতে পেরেছি। আমি ভালো লাগে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করি আমি যতটুকু জানি ভাই ততটুকুই বলার। আমি নিজেকে পণ্ডিত বলি না, আবার একেবারে যে আনাড়ি বা কিছু এমনও না, কিছু জানি এবং কিছু জানার চেষ্টা করি। এগুলো আমি সেখান থেকে জেনে আপনাদেরকে আপডেট রাখি, ইনশাআল্লাহ নিজে আপডেট থাকার চেষ্টা করি, আপনাদেরকে আপডেট ইনফর্ম করার চেষ্টা করি। তার হচ্ছে ধারাবাহিকভাবে চ্যানেলে ধারাবাহিকভাবে দেখেন ভিডিও, প্রজেক্টের ক্লাসগুলো আমি এখনও ওপেন করিনি, কারণ এখানে অনেকগুলো প্রজেক্টের ইস্যু আছে। এখানে আপনারা জানেন এই লাইনে কিছু জিনিস হিটেন রাখতেই হয় নিজেদের স্বার্থের জন্য। বাকিগুলো আপনি এমনি যে ক্লাসগুলো হয় পেড ক্লাসে, সেগুলো দেখবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো ওপেন করাই আছে। আপনারা চাইলে ভিডিওগুলো ক্রম অনুসারে দেখতে পারেন, আশা করি উপকার হয়তো আপনার পাইতে পারেন। আপনার কাছ থেকে শিখলে ইনকামের গ্যারান্টি কি? 11 নম্বর প্রশ্ন, আপনার কাছ থেকে শিখলে ইনকাম। না ভাই, আমার কাছে গ্যারান্টি কিছু নাই, গ্যারান্টি দিতে পারবো না এই জন্যই। তবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমি আসলে আপনাকে ভালো পরিমাণে না, আমি যা জানি, আমি যেভাবে ইনকাম করে আমার সাইটে $1700-1800 সাইট আছে এখনও রানিং, $500-550 রিসেন্ট একটা বছরখানেক রানিং, প্রজেক্টের 2টা অলরেডি রানিং, তারপরে নিজের সাইট আছে সেখানে
7-8 মাস একটা হয়েছে, সেখানেও 250-300 টাকা রানিং। এবং বিভিন্ন গ্রুপের সাথে এবং আমার স্টুডেন্টের সাথে আমি অনেকে তাদের সাথে পার্টনার ঠিক না মানে শেয়ার হিসাবে কাজ করি, তারপরে অর্ধার্ধিভাবে কাজ করি, বিভিন্নভাবে আমি তাদের সাথে ইনভলভ আছি। তো এতটুকু শুধু বলতে পারি যে আমি আমার প্রপার যে নলেজটা আমি আপনাদেরকে শেখাবো, এই গ্যারান্টিটা দিতে পারি। ইনকাম আপনি যদি আমি আপনাকে প্রপার আপনাকে গাইড করবো, আপনি যদি সেভাবে নিজে ডেডিকেটেড না হন, নিজের সময় না দেন, তাহলে তো ইনকাম তো আমি বলতে পারবো না, আপনার উপর ডিপেন্ড করে। আমি শেখানোর ব্যাপারে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। আমার যে শেখানোটা হবে সেই শেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। যেহেতু আমি করে আসতেছি দীর্ঘ 4 বছর, আপনি কেন পারবেন না? 12 নম্বর, আমার লেখাপড়া খুবই কম। এক্ষেত্রে আমি কি আমাদের আপনার লেখাপড়া বলতে কি বুঝেছেন আমি জানি না। যদি আপনি ম্যাট্রিক পাস হন, ইন্টার পাস হন, যাই হন, আসলে আপনাদের এই আমাজনের ক্ষেত্রে যে বিষয়টা লাগবে সেটা হলো কন্টেন্ট। তো ম্যাক্সিমাম আমরা লেখাপড়া করেও নিজেরা কন্টেন্ট লিখতে পারি না, বা লিখলেও আমাদের আসলে যে ধরনের মানি জেনারেট করার জন্য কন্টেন্ট দরকার সেটা আমাদের দ্বারা হয় না। আমরা এটা আসলে আউটসোর্স করি, আমাদের লোকাল থেকেও করি, কখনো বাইরে থেকেও করি। এই কাজটা যদি আপনার টাকা থাকে, টাকা দিয়ে আপনি চাইলে রাইটারকে দিয়ে করিয়ে নিতে পারেন। এসইওটা এসইও আমি যে শিখাবো লেখাপড়া ব্যাপারটা না, কিছু টেকনিক্যাল বিষয় এখানে আছে, আপনি চাইলে করতে পারবেন। আর একান্ত যদি কম হয়, আপনি এখানে যদি আসলে টাকা পয়সা যদি ঠিকঠাক মতো থাকে, আপনি কাজটা শিখে কাউকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আপনি গাইড করবেন যাতে আপনাকে ঠকাতে না পারে, এতটুকু আমি ইনশিওর করতে পারি। আপনি এটা এতটুকু শিখবেন। আর আশা করি আপনার কিছু টাকা পয়সা যদি নিজের থাকে, লেখাপড়া কম হয়ে আপনি এটা কাভার করে নিতে পারবেন, এবং যদি ইচ্ছা শক্তি প্রচণ্ড পরিমাণ থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। কারণ এটা শুরু করতে আরেকটা পজিটিভ দিক হলো, আপনার চাকরি বাকরি থাকুন আর যে ব্যস্ততায় থাকুন না কেন, এটা তো রাত দিন নাই। যেমন ফাইবার বা আপওয়ার্ক আছে, ক্লায়েন্ট কখন এসে নক করবে, দেন তখনই সাথে সাথে রেসপন্স করতে হয়, একটা ডেডলাইন থাকে কাজের, সেটা করে সাবমিট করতে হয়। কিন্তু এখানে এরকম কোনো কিছু নেই। আপনার মেন ডেডিকেশন হলো আপনি নিজেকে সময় দিচ্ছেন কিনা, রেগুলারিটি, এটাও বড় কথা। 13 নম্বর প্রশ্ন, আমার অফিস আছে তবে সময় পাই যথেষ্ট, এখন আমি কীভাবে কোর্সটি করতে পারি? আসলে আমাদের কোর্সটা বেসিক্যালি আগে একটাই হতো, অনলাইনে হতো, রাত্রে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, এইভাবে কোর্স হইতো। এখন সব আমি অসুস্থ হওয়ার পরে সপ্তাহে একটা কোর্স আছে 9টা থেকে 10টা পর্যন্ত, শনি সোম বুধ। আপনি 17 তারিখ থেকে শুরু হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, আপনি চাইলে এটা শুরু করতে পারেন যদি আপনার সময় হয়। আরেকটা অফলাইনে, আরেকটা কথা, আমি অফলাইনে করা শুরু করেছি। এটা আগামী শুক্রবার 18 তারিখে শুক্রবার শনিবার, যারা শুক্র শনি বন্ধ আছে এদেরকে আপনার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত এভাবে টাইমটা ঠিক করা আছে। প্রতি সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনি, 3টা থেকে 5টা পর্যন্ত, সপ্তাহে 2 দিন 4 ঘন্টা করে আর কি। এখানে পিসির ব্যবস্থা আছে এখানে। তারপর যদি ল্যাপটপ থাকে, আপনি ল্যাপটপ নিয়ে আসতে পারেন, তাহলে সুবিধা হয়। আপনার কোর্স মডিউল শেয়ার করা যায়? যে কোর্স মডিউল শেয়ার করা অলরেডি গ্রুপে আছে। তারপরে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, কোর্স মডিউল ডাউনলোড করতে লিঙ্কটি ক্লিক করুন, এরকম একটা পাবেন। এখানে আপনি যদি লিঙ্কে ক্লিক করেন, দেন আপনি কোর্স মডিউলটি ডাউনলোড করতে পারবেন। আপনি ডেসক্রিপশনে পাবেন লিঙ্কটা। অফলাইন ব্যাচ আর অনলাইন ব্যাচের মধ্যে পার্থক্য কি? অফলাইন ব্যাচ হলো আসলে আমি সরাসরি বসে আছি, আপনি আমার সামনে বসে থাকবেন, আমি যেটা শেখাবো আপনি আমার এখানে বসে প্র্যাকটিস করে বাসায় চলে যাবেন, সাথে সাথে কাজটা ইনস্ট্রাক্টিভ হয়ে যায়, এটাকে বড় টেক কেয়ার করা। আর অনলাইনে আপনি কোর্স করালেন, কোর্স হয়ে গেল, আপনি হোমওয়ার্কের কাজ করবেন না, পরে দিন ভাইয়া কারেন্ট ছিল না, ভাইয়া ব্যস্ততা ছিল, ভাইয়া অফিসে ছিল, আপনার নিজে গড়িমসি করার সময়টা পান, প্রোক্রাস্টিনেশন যেটা, এটা সামনাসামনি অফলাইনে এটা সুযোগ নেই। যার কারণে একটু ওদের চেয়ে বেটার পারফরমেন্স হবে, রেজাল্টটা ভালো পাওয়া যায়, আউটপুটটা বেশি ভালো হয়। এটা হলো টাকার পার্থক্য তো অবশ্যই আছে। পাশাপাশি ব্যাচের ফির মধ্যে ডাবল হয়ে যাচ্ছে। অনলাইন যেটা আমি 5,000 নেই, অফলাইন সেটা অফলাইনে 10,000 করতে হচ্ছে। এখানে এসি করতে ব্যবস্থা আছে, তারপরে পিসি বা অনেক কিছু ব্যাপার আছে। পোর্শনের মতো জায়গা আপনারা জানেন, একটা কস্টিং আছে, ভাড়া একটা পোর্শন যেহেতু ইউজ করতে হয় সেখানে একটা কস্টিং আছে, যার কারণে 5,000 টাকা ডাবল করা হয় 10,000 টাকা। কোর্স 24টা ক্লাস, টোটাল 30টা হয় এক্সাম সহ, 2 মাসের টোটাল কোর্স। ইনশাল্লাহ এর মধ্যে আপনার পুরো গাইডলাইন দেওয়া হবে। এর মধ্যে কী কী থাকবে, বেসিক্যালি আমাদের অ্যাফিলিয়েট আছে গুগল অ্যাডসেন্স এবং ফাইবার মার্কেট প্লেস আর কি। ফেসবুক ভালোভাবেই করা আছে, এটা হবে পাবেন। কোর্স ফি কি কম করা যায়? 17 নম্বর প্রশ্ন, কোর্স ফি কি কম? কোর্স ফি ভাই এমনিতেই তো কম। আপনার যদি একটু 1 নম্বর প্রশ্ন ছিল অ্যাফিলিয়েট, বড় বড় অ্যাফিলিয়েট যারা বাংলাদেশে আছে, আমি জানি যাদের নাম, আপনারা হয়তো মতো হবেন, নাম বলছি না, তারা তো 1800 যদি অফলাইনে কোর্স করার কথা বলেন, 18, 20, 22, 30 হাজার টাকা পড়ে। আমি জানি না, এখন আমি
ঠিক আছে, কম্পেয়ারের জন্য না, আপনারা এর কোর্সের জন্য আমি এতটুকু সুযোগ করেছি 5,000 টাকাকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ইনস্টলমেন্ট 3,000, পরের ইনস্টলমেন্ট 2,000 টাকা, এভাবে করে আপনারা একটু সহজ করে দিয়ে দিয়েছি, আপনারা যাতে এটা করতে পারেন। 18 প্রশ্ন, আমি দিনে 5 ঘন্টার পর সময় দেবো, আমি কতটা ইনকাম করবো? সময় দিলে হবে না, সময়টা প্রপার ওয়েতে দিতে হবে এবং আপনাকে প্রপার গাইডলাইন লাগবে। আপনি যদি প্রপার গাইডলাইন দিয়ে 5 ঘন্টা সময় দেন, আপনি যদি অগোছাওভাবে 5 ঘন্টা কেন 10 ঘন্টাও দেন, আর যদি গোছাও ওয়েতে যদি 2 ঘন্টা করে দেন, দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। আপনি যদি ধরে নিয়েও আপনি প্রপার ওয়েতে 5 ঘন্টা সময় দিবেন, ইনশাল্লাহ কতদিন সময় দিবেন? 5 ঘন্টা তো দিবেন একদিন। এটাকে 1 মাসের জন্য না 2 মাসের জন্য, 3 মাসের জন্য, এটা একটা বড় ফ্যাক্ট। আপনি যদি ধরেন 2 থেকে 3 মাস 5 ঘন্টা করে দেন, ইনশাল্লাহ সিরিয়াসলি বলতেছে, আপনি জানি না কত আপনার এক্সপেক্টটা, আমি আশা করি 300 থেকে 500 ডলার কত আপনি করতে পারবেন যদি 3 ঘন্টা 5 ঘন্টা করে সময় দেন। 3 মাস। শেষ প্রশ্ন আপনাদের জন্য, আপনারা বিরক্তি সহকারে বসে আছেন, অনেক সময় ধৈর্য সহকারে বসে আছেন, অনেক সময় নিয়মিত ভিডিও আপলোড দিব দিন না কেন? জবাব চাই। ও আচ্ছা, নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হবে ইনশাল্লাহ। এখন থেকে আমি মাঝে আবারও বসে অসুস্থ ছিলাম, ইনশাল্লাহ এখন ভালো আছে, আপনাদের দোয়া এবং আমাদের অশেষ রহমতে। আমি আগামী সপ্তাহ থেকে প্রশ্ন উত্তর পর্ব প্রতি শনিবারে দিব, এবং যাদের প্রশ্ন করার দরকার আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে যে গ্রুপ বা পেজগুলো আছে সেখানে কমেন্টস করে রাখতে পারেন, ইনশাল্লাহ আমি সেখানে দেখে দেখে উত্তর দিব, সেখানেও দিব, এবং আমি প্রতি শনিবারে আপনাদের সামনে লাইভে আসবো। আর লাইভ সেশনও করবো ইনশাল্লাহ একটা সময়, আপনারা সরাসরি প্রশ্নের কোনো উত্তর দিব সরাসরি, সেরকম সামনে সেশনগুলো রাখবো। আর কোর্সের মধ্যে যে কোর্সগুলো আবার নতুন করে ক্লাস হচ্ছে সেগুলো রেকর্ডেড ভিডিওগুলো আপনাদেরকে দিব। অনেকে আমাকে প্রশ্ন করেন, যে প্রশ্ন বাইরে একটা উত্তর দিচ্ছি যে ভাই আপনি আমরা টাকা দিয়ে যে কোর্স করাই সেটাই আবার আপনি মানুষের জন্য ফ্রি করে দেন, এটা তো কেন হবো না? আমরা টাকা দিচ্ছি, তারা টাকা না দিয়ে কোর্সে দিচ্ছে। আসলে ব্যাপারটা হলো ভাই, যারা টাকা দিচ্ছেন তারা তো আমাকে সরাসরি কথা বলতে পারেন, আমার সাথে সাপোর্ট পাচ্ছে না। যারা টাকা দিচ্ছেন না, যারা ফেসবুক ইউটিউব থেকে দেখেন, অনেকেই হয়তো আছেন অনেক মফস্বলে থাকেন বা অনেকেই আমার থেকে দূরে থাকেন, তারা আমার সাপোর্ট পাচ্ছে না, কিন্তু অন্তত ভিডিও দেখে যদি কিছু ধারণা পান, কিছু শেখেন, আশা করি তো মানুষের উপকার দ্রুত উপকারে হয়। এবং অনেকে করছেন এরকম, কোর্স দেখে শুরু করেছেন, ইনশাআল্লাহ মোটামুটি অবসর হয়েছে বেশ দূর, তাদের জন্য একটু বেনিফিট হয়, তারা সবাই একটু এটা নেভার গিভার, মানে এটা আপনার একজন উপকারের নিয়ে এটা দেওয়া, আসলে আপনারা সেদিকে কষ্ট না নিয়েন না প্লিজ। আপনারা সাপোর্টটা পাচ্ছেন এই জন্য, আপনাকে হয়তো আমাকে পেমেন্টটা করছে না, তারা সাপোর্ট পাচ্ছে না বা তাদেরকে আমার সাপোর্ট দিও না, ভিডিওটাই তাদের জন্য একটা সম্ভব, তারা দেখে যতটুকু বেনিফিট হয় আলহামদুলিল্লাহ, তাতে আমি সত্যি মনে করি। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আগামী শনিবার ইনশাআল্লাহ আবার প্রশ্নোত্তর পর্বে আপনাদের সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।